এই অঙ্কটিতে বলা হয়েছে করিমের রহিমের থেকে 40% স্ট্যাম্প বেশি আছে। এখন যদি করিম রহিমকে 45টি স্ট্যাম্প দান করে দেয় তাহলে রহিমের স্ট্যাম্প সংখ্যা 10% বেশি হয়। তাহলে উত্তর চেয়েছে প্রাথমিক অবস্থায় করিমের কতগুলো স্ট্যাম্প ছিল। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখছি করিম ইস টু রহিম, যেহেতু করিমের 40% বেশি আছে অর্থাৎ রহিমের যদি 100 হয় করিমের হবে 140। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, 45টি দান করার ফলে দেখা যাচ্ছে কি রহিমেরই 10% বেশি হয়ে গেছে। তাহলে করিমের যদি 100টি স্ট্যাম্প হয় রহিমের স্ট্যাম্প হবে 110টি। তাহলে উপরের অনুপাদ্যকে ছোট করলে আমরা পাই 27:5, নিচের অনুপাদ্যকে ছোট করলে আমরা পাই 10:11। কিন্তু এই অঙ্কের মূল টেকনিক, একজন আরেকজনকে দান করেছে এবং আরেকজন সেই দান গ্রহণ করেছে, তার মানে একজনের কমেছে আরেকজনের বেড়েছে, অর্থাৎ উভয় ক্ষেত্রেই তাদের মোট স্ট্যাম্প সংখ্যার যোগফলের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা প্রথম ক্ষেত্রের অনুপাত দেখছি 7-এর সাথে 5 যোগ করলে আমরা পাই 12, দ্বিতীয় ক্ষেত্রের অনুপাত আমরা যোগ করলে আমরা পাই কত, 21, তার মানে সমান নাই। তার মানে আমাদেরকে এই অনুপাতদ্বয়ের যোগফল সমান করে নিতে হবে। করতে হলে কি করতে হবে, প্রথম অনুপাতকে নিচের অনুপাতের যোগফল দিয়ে গুণ করতে হবে, নিচের অনুপাতকে উপরের অনুপাতের যোগফল দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 7:5কে যদি নিচের অনুপাতের যোগফল 10 আর 11 অর্থাৎ 21 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 147:105। এবার নিচের অনুপাতকে যদি উপরের অনুপাতের যোগফল 7 আর 5 12 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 120:132। তাহলে আমরা যোগ করে দেখি যোগফল সমান হচ্ছে কিনা। 147-এর সাথে 105 যোগ করলে আমরা পাই 252, আর 120-এর সাথে 132 গুণ যোগ করলে আমরা পাই 252। এক্ষেত্রে তাদের ডাক টিকিটের যোগফল সমান করা হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি কি যে একজন বা রহিম করিমের থেকে গ্রহণ করেছে কতটি স্ট্যাম্প, 45টি স্ট্যাম্প, বা করিম রহিমকে দিয়েছে কতটি স্ট্যাম্প, 45টি স্ট্যাম্প। তার মানে আমরা এই যে করিমের কমেছে কতটি, তাহলে আমরা এখানে দেখছি করিমের কমেছে 147টি থেকে 120টি হয়েছে, আর রহিমের কি হয়েছে, বেড়েছে 105টি থেকে 132টি হয়েছে। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। আমরা করিমের কমেছে কতটি বা করিম রহিমকে দিয়েছে কতটি, 147 থেকে 120 বিয়োগ করলে আমরা পাই কত, 27। আবার আমরা যদি উল্টাভাবে দেখি যে রহিম গ্রহণ করেছে কতটি, 132 থেকে 120 বিয়োগ করলে আমরা পাই 27। তার মানে এই 27 সমান সমান আমরা লিখতে পারি 45। তার মানে আমাদের উত্তর চেয়েছে কি, উত্তর চেয়েছে করিম কতগুলো স্ট্যাম্প নিয়ে শুরু করেছিল বা করিমের প্রাথমিক অবস্থায় কতগুলো স্ট্যাম্প ছিল। তার মানে কতটি ছিল, 147টি। তার মানে আমাদের বের করতে হবে 147 সমান 45 গুণ 147 বাই 27। তার মানে আমাদের যদি 5 নং 45, 3 নং 27, 3 দিয়ে 147কে কাটলে আমরা পাবো 49। তাহলে 5 দিয়ে 49কে গুণ করলে আমরা পাবো 245। অর্থাৎ প্রাথমিক অবস্থায় করিমের স্ট্যাম্প ছিল 245টি।